ট্রেনার যখন সৈনিকদেরকে ট্রেনিংয়ের প্রশিক্ষণ দিচ্ছিলেন তখন একজন সৈনিক ট্রেনারকে চকমা দেওয়ার বারবার প্রচেষ্টা করতে থাকে, যার ফলে সৈনিকটিকে নিয়ে ট্রেনারের মনের মধ্যে গোলযোগ জেগে ওঠে। প্রথমবার ব্যর্থ হলে দ্বিতীয়বার ভ্যান গাড়ির মাধ্যমে প্রশিক্ষণ কেন্দ্র থেকে নিশ্চিতভাবে বেরিয়ে পড়ে, কিন্তু স্বপ্নের মাধ্যমে সে দেখে যে তার সাথে তাকে গুলি করছে, অর্থাৎ ধোঁকা দিচ্ছে। আর তখনই হিরোটার স্বপ্ন ভেঙে পড়ে। একজন রানুনি তার হাতে ছুরি তুলে নিল এবং অতি দ্রুততার সঙ্গে তার শরীর থেকে প্লাস্টিক সরিয়ে তাকে আটার মধ্যে ফেলে দেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আটা ভালো করে গুঁড়ার পর সমস্ত শরীরকে রবার্টের মতন শার্ট করতে শুরু। এই প্রক্রিয়াটি শেষ হওয়া মাত্রই মহিলাটির দেহে নানান প্রকারের মশলার উপকরণ হিসেবে স্যালাড সহ এক বা একাধিক সবজি ঢেলে দেওয়া হলো এবং তাকে ফুটান্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। চোখে মুখে সমস্ত আকারের তৃপ্তি, তার মনের মধ্যে আনন্দ জাগাতেই লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে তেল টকবক টকবক করে মাংস কাটার হাতিয়ারের মাধ্যমে তার চুলগুলিকে ছোট করে ফেলা হলো, হিটারের মাধ্যমে তার জিভকে উত্তপ্ত করা হলো এবং ধনী ব্যক্তিরা এই ধরনের উপকরণ দেখে স্বাদ জাগার অনুভূতি হলো। আর এটাই ছিল এই মহিলা। সর্বশেষে মহিলাটি তাদের মাংস কেটে নিজে একলাই খাওয়ার জন্য প্রস্তুত করে ফেলল। প্রতিবার যখন কোনো মর্গে নতুন মৃতদেহ আনা হতো তখন অর্গেন সঙ্গে সঙ্গে উচ্চ চাপ দিয়ে সেই মৃতদেহটিকে মনোযোগ দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলত এবং মৃতদেহটির গায়ে লেগে থাকা জল তোয়াল দিয়ে মুছে ফেলত। ওয়ারেস ছিল একজন দাফন শিল্পী, মৃতদেহ সাজানোর বিশেষজ্ঞ। সে মৃতদেহকে এত সুন্দরভাবে সাজাতো যে মানুষ এই মাত্র ঘুমন্ত অবস্থায় রয়েছে। কিন্তু ওয়ারেস একটি বিষয়বস্তু লক্ষ্য করে যে মৃতদেহ চোখ কোনো ক্রমেই বন্ধ হচ্ছে না। সেই উদ্দেশ্যে তখনই কিন্তু ওয়ারেস একটি আঠালো গয়তার মৃতদেহের চোখের নিচে লাগিয়ে দেয় এবং তখন দুই হাতের মাধ্যমে চোখটিকে বন্ধ করে। লিপস্টিক, সোনো পাউডার সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আর একটি বিষয়বস্তু লক্ষ্য করে যে মৃতদেহের মুখ কিন্তু বন্ধ হচ্ছে না। তখন এসে যুক্তি করে 5 টাকার কয়েন তার মুখের দিকে ছুড়ে দেয় আর সঙ্গে সঙ্গে মৃতদেহের মুখ বন্ধ হয়ে পড়ে। লাস্টের সমস্ত ক্রিয়াকর্ম প্রস্তুত হয়ে পড়লে মৃতদেহটিকে অন্য একটি ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হয়। আর ক্লান্ত ওয়ারেস তখন কিন্তু বসে যায় আর তখনই আবার একটি মৃতদেহ তার সামনে পরিষ্কার ক্লিনিংয়ের জন্য আবারও নিয়ে আসা হয়। ক্লান্ত হয়ে সে মৃতদেহের দিকে আগিয়ে যায় আর তখনই হাত দেওয়া মাত্রই তার দিকে কিন্তু মৃতদেহটি লাফ। তার বান্ধবীদের মধ্যে একটা যুক্তি হলো যে এই জলের পাত্রের মধ্যে থেকে সবকটি আপেল তুলতে পারে সে পাবে $100 মিলিয়ন। আর সঙ্গে সঙ্গে সেই ছোট মেয়েটি দৌড়তে দৌড়তে যেয়ে জল থেকে আপেল তুলতে থাকে মনে করে। কিন্তু ভয়ঙ্কর বিষয়বস্তু যে দ্বিতীয়বার মেয়েটি যখন জলের ভিতর থেকে আপেল তুলতে থাকে তখনই কিন্তু একটি অদ্ভুত শক্তি তার মুখকে জলের ভিতরে চেপে ধরে আর তখনই অঙ্গ প্রত্যঙ্গ হাত পা নাড়াতে থাকে। এই দৃশ্যটি তার বান্ধবী বুঝতে পারে এবং তাকে জলের ভিতর থেকে বের করার বহু চেষ্টা করে থাকে। কিন্তু হঠাৎ এক সময় ঠান্ডা জল আস্তে আস্তে কিন্তু উত্তপ্ত হয়ে ফুটতে শুরু হয় আর যার ফলে জল উত্তপ্ত হওয়া মাত্রই তার মুখ জ্বলে যাওয়ার জন্য মেয়েটি ভয়ঙ্করভাবে জলের মধ্যে চিৎকার করে ওঠে।